লেখাপড়া করতে হবে। আমি সবসময় তোমাদেরকে একটা উদাহরণ দিই, সেটা হলো আমাদের জীবন অনেক ছোট। এই ছোট্ট জীবনে অনেক কিছু করতে হবে, অনেক কিছু। অনেকেই দেখবা, আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা কথা বলতো যে কিছু কিছু মানুষ আছে তাদের জীবনটা হলো গরুর মতো কাটায়। গরুর মতো। গরু কি করে? সকালে ওঠে, বাইরে যায়, ঘাস খায়, এইসব জিনিসপত্র খায়, যারা শহরে ঘোরে পচা টচা খায়, এইসব খেয়ে একটু পরে তারা পেট ক্লিয়ার করে ফেলে। কি মেয়েরা? একটু পরে তারা বাথরুম করে, এরপরে আবার খায়, সময় হলে আবার ঘুমায় পড়ে। কিছু কিছু মানুষ এরকম আছে, সকালবেলা ঘুম থেকে উঠছে, খাচ্ছে, কাজে যাচ্ছে, কাজ করে আসছে, খাচ্ছে, ঘুমায় পড়ছে। ওদের সামনের কোনো চিন্তা নাই, কিছু করার কখনো কোনো স্বপ্ন নাই। কিংবা আমাদের যে স্বপ্ন, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, এইগুলো কিছুই নাই। ওই রকম গরু মার্কা মানুষ হইলে হবে না। আমাদের স্বপ্ন দেখতে হবে, সামনে আমাদের অনেক দূর যেতে হবে, এই স্বপ্ন আমাদের দেখতে হবে। এই জন্য এই ছোট্ট জীবনে অনেক কিছু করা বাকি আছে। এই জন্য লেখাপড়া খুব গুরুত্ব সহকারে করতে হবে। বুঝতে পারছো? লেখাপড়া খুব গুরুত্ব সহকারে করতে হবে। লেখাপড়া সবসময় মাথায় রাখতে হবে। যেমন আমরা যদি বাজারে যাই, আমার বুঝতে পারছো, মনে করো তুমি বাজারে গেছো, বাজারে যে 15 কেজি চাউল কিনছো, আর কিছু কাঁচা বাজার করছো। এখন কাঁচা বাজার সব মিলিয়ে ওজন হয়েছে 2 কেজি, আর আরেকটা কি চাউল কয় কেজি? এই কথা বলছো না কেন? 15 কেজি। এখন তুমি মাথায় নিবা কোনটা? কাঁচা বাজার নিবা নাকি চাউল নিবা? চাউল নিবা। কেন? চাউলটা বেশি ভার, তাই না? যদি ওই 2 কেজি মাথায় নাও আর 15 কেজি হাতে নাও, তাইলে তুমি 1 মিনিট হাইটেই মোটামুটি ওইখানে চাউলের বস্তাটা নিচে দিয়ে ওখানে শুয়ে পড়বে। চাউলের বস্তা যেরকম মাথায় রাখতে হবে, কারণ সেটা ভারী। লেখাপড়াও ঠিক একই রকম, মাথায় রাখতে হবে, মাথার উপরে রাখতে হবে সব সময়। মনে করো রাস্তাতে তুমি হাঁটছো, হাঁটতে হাঁটতে একটা ইটি বেঁধে তোমার চাউলের বস্তা একটু একদিক কাইট হয়ে গেছে, তখন তুমি কি করো? ব্যাগ, হাতের ব্যাগটা নিচে রেখে চাউলের বস্তা ঠিকঠাক করে আবার ব্যাগটা ধরে তারপরে হাঁটো, তাই না? একইভাবে লেখাপড়া, যখন লেখাপড়া এলোমেলো হয়ে যাবে, তখন খাওয়া দাওয়া, ঘুম, এসব চিন্তা আর করা যাবে না। সব কিছু কমাই দিতে হবে। ঘুম কমাই দিতে হবে, খাওয়া দাওয়া কমাই দিতে হবে, শুধু লেখাপড়ার টেনশন মাথায় নিতে হবে। লেখাপড়ার টেনশন মাথায় রাখতে হবে। লেখাপড়া ঠিক হয়ে গেছে, আবার সব ঠিক, খেলাধুলা ঠিক, খাওয়া দাওয়া ঠিক, ঘুমানো ঠিক, সব ঠিক। এই জন্য লেখাপড়া সবসময় মাথায় রাখতে হবে, তাহলেই উন্নতি হবে, সামনে আগাতে পারবা, তাছাড়া সামনে আগাতে পারবা না। তো এই লেখাপড়াই শেষ না, হেফজই শেষ না। হেফজর পরে আরো অনেক লেখাপড়া আছে। বড় আলেম হতে হবে, দিনের একজন বড় দায়ী হতে হবে। তোমার কথা শুনে হাজার হাজার মানুষ মুসলমান হবে, লক্ষ লক্ষ মানুষ নামাজি হবে। অনেক আছে না মুসলমান, নামাজ পড়ে না? আছে না? বহু আছে, বহু। বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, তার ভিতরে মনে হয় অর্ধেক মানুষ এরকম আছে নামাজ পড়ে না, আরো বেশি, তাই না? তোমার কথা শুনে এরকম লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়াতলে আরো ভালোভাবে আসবে, আরো ভালোভাবে নামাজ পড়বে, সুন্নাত মোতাবেক চলবে তোমার কথা শুনে। আর এই জন্য দরকার কি? নিজেকে তৈরি করা, নিজেকে বড় একজন আলেম হিসেবে তৈরি করা। যদি নিজেকে বড় একজন আলেম হিসেবে তৈরি করতে পারো, তাহলেই তোমার কথা মানুষ শুনবে। তোমার কথার ভিতরে অনেক দরদ থাকবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথার ভিতরে অনেক দরদ ছিল। যে কোনো মানুষ, শিক্ষিত অশিক্ষিত, হিন্দু মুসলিম, যে কোনো মানুষ তার কথা শুনলে খুব মনোযোগ দিয়ে শুনতো। আর যেই শুনতো সেই ভাবতো যে আমারই হয়তো বলছে কথাটা হয়তো
আমাকেই বলছে, এত সুন্দর করে বলে। যখন তোমার ভিতরে অনেক এলেম আসবে, জ্ঞান গরিমা যাবে তোমার ভিতরে, তখন তোমার কথার ভিতরে অনেক দরদ থাকবে। তুমি কথা বলতে পারবা যে ভাই নামাজ পড়েন, নামাজ আজকে পড়বেন না, আপনার জাহান্নামে যেতে হবে, জাহান্নাম কঠিন একটা জায়গা। এরকম কথার ভিতরে অনেক দরদ থাকবে। যারা শুনবে তাদের অনেক ভালো লাগবে, তোমার কথা শুনবে, তোমার কথা মেনে চলার চেষ্টা করবে। এই জন্য দরকার কি, অনেক এলেম অর্জন করা। আর অনেক এলেম অর্জন করতে হইলে লেখাপড়া করতে হবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। তো যাই হোক, টাইম হয়ে গেছে। প্রত্যেকটা কথা মানবা, যারা মানবা তারা উপকৃত হবা, যারা মানবা না তারা উপকৃত হবা না। প্রত্যেকের সাথে সাথে আমার সবসময় থাকা সম্ভব না, প্রত্যেকের দিকে সবসময় নজর রাখাও আমার সম্ভব না। তবে প্রত্যেকেই যদি এই কথাগুলো মেনে চলার চেষ্টা করো, তোমরা উপকৃত হবা। আর যখন আমি দেখবো যে তোমরা এই কথাগুলো মানছো আমার অবসরে, তখন আমার মন থেকে দোয়া আসবে। আর উস্তাদের দোয়া ছাত্রদের জন্য অনেক কাজে লাগে, অনেক। তো এই জন্য উস্তাদের দোয়া পেতে হলে উস্তাদের কথা মতো চলতে হবে, উস্তাদকে সম্মান করতে হবে, আদব রক্ষা করে উস্তাদের সাথে চলতে হবে। অনেক কাজ আছে যেগুলো উস্তাদের সামনে করতে হয় না, সেই কাজগুলো করা যাবে না। জোরে কথা বলা, জোরে হাসাহাসি করা, দূর থেকে কথা বলা, উস্তাদের সামনে দৌড়াদৌড়ি করা। হ্যাঁ, খেলার টাইম ভিন্ন, খেলার টাইমের কথা আলাদা। খেলার টাইম বাদে এই কাজগুলো করা যাবে না। যদি উস্তাদ কখনো ডাক দেয়, কাছে এসে সুন্দরভাবে কথাগুলো শুনতে হবে। উস্তাদের সাথে কখনো কোনো কথা বলতে হলে কাছে এসে সুন্দরভাবে, নরমভাবে কথা বলতে হবে। তো ঠিক আছে, এটা হলো কথা। প্রত্যেকে মেনে চলবা, যারা মেনে চলবা তাদের জন্য দোয়া থাকবে, যারা মেনে চলবা তাদের জন্য বদদোয়া থাকবে না। নাকি আমার বদদোয়া থাকবে না, কিন্তু যারা মেনে চলবা তারা উপকৃত হবা, যারা মেনে চলবা না তারা উপকৃত হবে না।